ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন যে জাহাজগুলো বড়, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু দেখুন সাথে থাকুন। অনেকে আমাকে জিজ্ঞেসে দাদা সিঙ্গাপুরে যে সাগরের পাড়গুলো আছে আমাকে একটু দেখাবেন, আমাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিবেন। তুমি আমার ক্যামেরার পিছনে থাকবা, একটু দেখানোর সুযোগ করে দিবেন। আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি সিঙ্গাপুরের যে সাগরের পাড়টা কতটা সুন্দর পরিবেশ করে কত সুন্দরভাবে সাজিয়েছে। ওটা একটু ঘুরে দেখাও। দেখুন উন্মুক্ত একটা পরিবেশ, উন্মুক্ত একটা জায়গা। এখানে বহুত এরিয়া জুড়ে, এখান থেকে দেখুন এখানে যতদূর চোখ যাবে আপনার সবই কিন্তু ব্রিজ। ইসকোস পার্ক, এটা ইসকোস পার্কে বিভিন্ন অপশান আছে, বিভিন্ন ভাগ আছে, যে একটা নাম আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সত্যি কিন্তু অসাধারণ। এখানে এই সাইডে কিছু দেখেন অনেকে এখানে কিন্তু নিয়ে বসছে। অসাধারণ জায়গা, একটা অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ জায়গা। সমুদ্রের পাশে কান্না আসতে ভালো লাগে। আমি আসছি, আপনারাও যাবেন। আমাদের দেশে বাংলাদেশে যেমন কক্সবাজার আছে, ইন্ডিয়াতে কোথায় কোথায় আছে হয়তো জানি না। যাও যার দেশে যেখানে গেলে সমুদ্রের সৈকত পাওয়া যাবে, সমুদ্রে একটা ভালোবাসা পাওয়া যাবে, সমুদ্রের যে গর্জনটা পাওয়া যাবে, সেটা অবশ্যই আপনারা উপভোগ করবেন। ভালো লাগবে, ভালো লাগার মতনই একটা পরিবেশ, ভালো লাগার মতন একটা জায়গা সমুদ্রের পাশে, যেখানে যে আপনি নিজের মনের ভাব প্রকাশ করতে পারবেন। সমুদ্রের সাথে নিজের মনের ভাব, নিজের যে কষ্টগুলো আপনারা প্রকাশ করতে পারবেন। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগার জায়গা, একটা ভালোবাসার জায়গা। আমার কাছে তো ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। ভালো লাগলে অবশ্যই জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। এই হচ্ছে বিষয়। এটা সম্পর্কে দাও, মাছ ধরা যাবে নাকি? হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস আপনাদের দেখাই। সিঙ্গাপুরে কিছু কিছু জায়গায় দেখবেন এমন কিছু দেওয়া আছে, চাইনিজ দেওয়া আছে, এটাকে আমরা চাইনিজ বলে থাকি। অর্থাৎ কিছু নিয়ম কানুন দেওয়া আছে প্রতিটা জায়গায়, শুধু যে সমুদ্রের সাইডে এমনটা না, প্রতিটা জায়গায়। সেটা হতে পারে বাস স্টপে, সেটা হতে পারে আপনার যে কোনো শপিং মলে, যে কোনো জায়গায় আপনার সেটা হতে পারে। এমন লেখা থাকতে পারে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। এখানে দেখুন, এখানে কিন্তু মাছ ধরা যাবে, এখানে সাইকেল চালানো যাবে না, এখানে কিন্তু ডাস্টবিনে ময়লা আবর্জনা কিছু ফেলানো যাবে না, ময়লা আবর্জনা ফেলানো যাবে না। এখানে যে আছে, এখানে পিছনে যে আপনার যে বর্ষি ফেলানো হয়, আমার যে ছিপ ফেলানো হয়, ছিপ ফেলানোর জন্য পিছনে কেউ থাকে কিনা সেটাতে অবশ্যই দেখা লাগবে, অবশ্যই দেখে নিতে হবে। তারপরে একটা বিষয় দেখাই আপনাদেরকে। দেখুন এই যে সাইডে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সেফটি গার্ড। এই যে সেফটি গার্ড, এটা কি জন্য এখানে রাখা অবশ্যই অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। এই জিনিসটা হচ্ছে কেউ যদি অ্যাক্সিডেন্টলি পড়ে যায় নিচে, কিংবা কেউ যদি মানে দুষ্টুমি করতে করতে কারোর সাথে দুষ্টুমি করতে করতে যদি কেউ নিচে পড়ে যায়, সাঁতার জানে না এমন কোনো ব্যক্তি যদি নিচে পড়ে যায় কিংবা হেল্প চাই, সাথে সাথে কিন্তু এটা নিয়ে যে কোনো ব্যক্তি তাকে হেল্প করতে পারে এবং এটার মাধ্যমে একটু জীবন বাঁচতে পারে। ডাস্টবিন সম্পর্কে কিছু কও। এই যে ডাস্টবিন আছে, দেখুন এই যে ডাস্টবিন, এমন ডাস্টবিন কিন্তু সিঙ্গাপুরে প্রত্যেকটা জায়গায় পাওয়া যায়। আপনি যেখানে সেখানে রাবিশ পাবেন না। দেখুন আশেপাশে ক্লিয়ার দেখছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ কেউ এইভাবে ডাস্টবিনে ছাড়া কেউ বাইরে কখনো ময়লা ফেলে না। কিছু আপনি বাইরে পাবেন না। বিষয় তাদেরকে দেখানোর চেষ্টা করি যে সৌন্দর্যটা আছে, অনেক সুন্দর। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। যাক, আমি চেষ্টা করছি আপনাদেরকে সিঙ্গাপুরে যে ভিউগুলো দেখানোর জন্য। সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে গেলে। এবং আমার ফেসবুক পেজটাও তো আছেন, সিঙ্গাপুর প্রবাসী। দেখুন অনেক সুন্দর একটি পরিবেশ, এখানে তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছেন। রাত্রে করার একটা ভিডিও, রাত্রে এখানে কিন্তু সবকিছুই এভাবে কিন্তু দেওয়া আছে, প্রতিটা জায়গায় দেওয়া আছে। এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে উপরে, একটু দেখাই। এই যে সিসিটিভি ক্যামেরা কিন্তু এখানে আছে। তো এই হচ্ছে বিষয়।
দেখতে পাচ্ছেন। একটা সত্যি কথা বলতে কি একটা জিনিস আপনাদেরকে একটু বলি, দেখুন এখানে যে জায়গাটুকানি ফেলানো আছে এখানে আশেপাশে হোক যেখানে যা হোক সব জায়গায় কিন্তু ঘাস লাগানো আছে। এটা সিঙ্গাপুরে আমি কোথাও দেখি নাই যে ঘাস উইদাউট ঘাস কোথাও আপনার ফেলানো আছে, কোনো খালি জায়গায় ফেলানো আছে। শুধুমাত্র একমাত্র হচ্ছে আপনার এই যে সমুদ্রে পাহাড়ের যে জায়গাটা, সমুদ্রের যে জায়গাটা এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে শুধু বালু আছে, তাছাড়া সব জায়গায় কিন্তু এভাবে ঘাস লাগানো, সব জায়গায় কিন্তু এভাবে ঘাস আছে যেটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এখানে তাদের অনেক, এই যে আমাদের দেশি ভাইরা এখানে বসে আছেন দেখেন, এনারা কিন্তু তাদের আমাদের মতনই আমার মতনই কিন্তু বন্ধের দিনটা আজকে সময় কাটাতে আসছে সমুদ্রের পাশে। তার যে সময়টুকানি কাছে অনেকে একা একা আসেন, অনেকে বন্ধুদের সাথে আসেন, এসে তাদের যে সুন্দর যে সময়টা সে সময়টাকে উপভোগ করেন। আমরা যেমন করছি তারাও তেমন সময়টাকে উপভোগ করছেন। অনেকে এখানে ড্রিঙ্ক করছেন, অনেকে ভিডিও করছেন, অনেকে নাচ গান করছেন, এখানে অনেকে পার্টি করছেন বন্ধুদের নিয়ে। শুধু অনেকে তার দেখুন নিজস্ব সময়টাকে একা একা কাটিয়ে দিচ্ছেন। অনেক সুন্দর পরিবেশ, বসার জন্য জায়গা করে দিয়েছেন। এখানে নাই দেখেন আমাদের দেশের মতন কিন্তু এখানে নাই কোনো প্রকার হট্টগোল, কোনো প্রকার মারামারি, কাটাকাটি, গ্যামজাম, ঝগড়াঝাটি কোনো কিছুই নাই। এখানে একদম নিরিবিলি, যার যার মতন চলছে, যার যার মতন সবকিছু করছে। আর একটা বিষয় যে কবুতর দেখতে পাচ্ছেন, এই যে কবুতর, এটা কিন্তু সিঙ্গাপুরে কারো পোষা না। এখানে প্রচুর পরিমাণে কবুতর আছে সিঙ্গাপুরে, যেগুলো বিভিন্ন জায়গায় অবস্থান করেন, কারো পোষা না। এটা সেম আমাদের দেশে যেমন পাখি আছে বন জঙ্গলে, তেমনই কিন্তু এটা বন জঙ্গলে পাখি হিসেবে এটাকে বিবেচনা করা হয়। আশেপাশে কিন্তু অনেকে ফ্যামিলি নিয়ে আসছেন, তাদের ফ্যামিলি পুরো ফ্যামিলি নিয়ে কিন্তু ঘুরতে আসছেন। তাদের ফ্যামিলি নিয়ে তাদের যে অবসর টাইমটা, আজকে ছুটির দিন যেহেতু আজকে রবিবার, আমাদের সিঙ্গাপুরে বিশেষ করে রবিবারটাই ছুটির দিন থাকে। ছুটির দিনটাই আমাদের রবিবার দিনটাই সকলে ঘুরতে আসে, বাইরে ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বিভিন্ন শপিং কিংবা খাওয়া দাওয়ায় একটা দিন বন্ধের একটা দিন তাদের সময়টাকে কাটায় আর কি। এই হচ্ছে বিষয়। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে আরেকজনকে দেখানোর সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, যেটাই হোক আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং ভিডিওই অনেক সময় যেহেতু আমি প্রথম কাজ করছি, আমার ভিডিওতে সমস্যা থাকতে পারে, আমার কথা বলায় সমস্যা থাকতে পারে, ইভেন আমার ভিডিও কোয়ালিটি কিংবা ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড সব কিছু মিলায়ে যদি কোনো সমস্যা আপনারা মনে করে থাকেন, আপনারা যদি কোনো সমস্যা পেয়ে থাকেন অবশ্যই জানাবেন, কোনো নির্দ্বিধায় অবশ্যই জানিয়ে দিবেন যে দাদা আপনার ভিডিওটা এভাবে করুন, ওভাবে করুন, কি এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। আর একটা বিষয় দেখুন, এখানে সমুদ্রের পাশে কিন্তু বারবিকিউ জায়গা করে দিয়েছে, বহুত জায়গা আছে এমন যেখানে কিন্তু বুকিং দিতে হয়, অনলাইনে বুকিং দিয়ে কিন্তু জায়গাটাকে নিয়ে নিতে হয়। সো এসছে বিষয়। এটাকে কি বলে দাদু? টিলা। ওকে, এটা এই যে 5 নম্বর টিলা, এটাকে টিলা বলা হয় আমাদের বাড়ি টিলা। অনেক সুন্দর জায়গা, কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশ। সমুদ্রের যে আওয়াজটা, যে পানি কিংবা জলের যে গর্জনটা আছে, গর্জনটা কিন্তু সত্যি শুনতে কিন্তু খুব ভালো লাগে। এখানে বিশেষ করে সন্ধ্যার সময় এই যে জায়গাটা আমি আছি এখন বর্তমানে, এই যে জায়গাটা, সন্ধ্যার সময় এই জায়গাটায় যদি বসলে যে এত সুন্দর লাগে পরিবেশটা, কারণ
ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন যে জাহাজগুলো, বড় বড় জাহাজগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। প্রতিটা জাহাজে এত পরিমাণ লাইট জ্বলে, লাইটগুলো দেখতে দেখতে এবং এই সমুদ্রের যে সাউন্ডটা আছে, যে জলের যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন, এই সাউন্ডটা থেকেই মনে করেন যে মনটা ভরে যায়, একদম মনটা ভরে যায়। আমারও ইচ্ছা করছিল যে আমি একটু নামবো নিচে, একটু শাওয়ার দিব একটু সমুদ্রের পানি থেকে, কিন্তু আমি প্রস্তুতি নেইনি, যার জন্য হয়তো যাওয়া হবে না। যা হচ্ছে এসে বিষয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।